Here is the place. রূপনগর। চলছি আমি স্রোতের বিপরীতে। আসসালামু আলাইকুম। অনেক 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 দিন পর পরেশ টিভিতে আপনাদেরকে স্বাগতম। আসলে নিজের ব্যস্ততায় এখন আর ভিডিও এরকম বানানো হয় না। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর বন্ধুরা মিলে ঠিক করলাম যে একটু ঘুরতে যাওয়া দরকার। তো কোথায় ঘুরতে যাই সেটা দেখবেন, দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আর যাদের বাসা হচ্ছে এই সাভার তারপর ধামরাই, তাদের কাছে অচেনা হওয়ার কথা না জায়গাটা। তো আমি সর্বপ্রথম সোহানের বাসায় আসলাম পরে নিতে। দেখি ও আমার চাইতেও ফাস্ট, ও অলরেডি বটতলা চলে গেছে। তো এখানে আমার ভিডিও করতেছে জয়। তো আমি আর জয় এখন বটতলা যাব, তারপর ছোট ভাই ইমনের বাসায় যেয়ে খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে আমাদের যে ঘোরার যে ডেস্টিনেশন সেই জায়গায় যাব। তো আসেন ইমনের বাসায় যেয়ে দেখা হচ্ছে। তো অবশেষে সোহান অতি ফাস্ট বয়, তার সাথে দেখা হয়ে গেল। ব্লগ চলতেছে, একটা হাই দিয়া দাও। তো এখন ম্যাজিক করে চলে যাব ইমনের বাসায়। ইমনের বাসায় গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভিডিওটি এনজয় করুন। কি দরকার জীবনে? ভালোবাসা দরকার। ভালোবাসা দরকার, চায়না ভালোবাসা নাকি কোরিয়ান ভালোবাসা এটি বলা যাবে না ভাই। সোহান, আমরা সিনিয়র গ্রুপে এখানে বসে আছি, বুঝছো? কথা হচ্ছে আমাদেরকে সিট দিছে কে, দেখবা? দেখো, আমি অবশ্যই দেখতে চাই। দাঁড়াও, কে সিট দিতেছে আমাদের সেটা দেখাইতেছি। 2000 years later. এই যে আমাদের ছোট ভাই সবসময় আমাদেরকে বাসে সিট দেয় আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ জয়, তোমাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। তুমি জীবনে অনেক বড় হও। বেশিক্ষণ হইল না, সিট পেয়ে গেছে। ইমোশনাল ড্যামেজ, ইমোশনাল ড্যামেজ। অবশেষে আমরা ম্যাজিক করে চলে আসলাম কই? ম্যাজিক করে চলে আসলাম সাভার। কিন্তু আমাদের তো সাভার আসার কথা না, কথা ইমনের বাসায় যাওয়ার কথা। বারি বারি জিন্দগি মে ছোটি ছোটি ভুল হতাই रहता है, इसकी बीट। হিন্দিটা কি ঠিক আছে বন্ধু? হয় না, কোনো গালতি হবে। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে আমরা এখানে আসি কারণ যতই হোক ছোট ভাইয়ের বাসায় যাব, কিছু তো একটা নিতেই হবে। তো আমরা চিন্তা ভাবনা করতেছি আসলে কি নেওয়া যায়। মিষ্টি। তা তুমি বাজেট বাড়াইলে তো হবে না বন্ধু। কারণ কথা হচ্ছে আমার যে ছোট ভাই মানে ইমন, সে হইতে পারে টিউবলাইট, কিন্তু আমাদেরকে অনেক সম্মান করে আর কি। সে আমাদেরকে এখন আগে নিতে আসবে। তা অলরেডি সে আসতেছে। আমরা যদি একটু ক্যামেরাটা দেখাও, ক্যামেরাটা ঘোরাও যায়, সে আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই? কোথা থেকে আসছেন ভাই? আজকের মেনুটা কি ভাই? সুরিয়ার আলু। তো আপনারা আসেন, দেখি তার বাসায় নিয়ে যাওয়ার জন্য কি খুঁজে পাই আমরা। অবশ্যই ইসরায়েলি পণ্য বয়কট। টাকা দে ভাই। বুঝলাম না ভাই, নিতে আসলাম আমি, তাই বলে কি আমার টাকা দেওয়া লাগবো? টাকা দে। আমার টাকা পয়সা নাই। এইটা কেমন কথা? গরম দেব না, না আমার কাছে টাকা দাও। আমরা কি রে ভাই, তুই এনে গে সর। এই যে মামি। তো কথা হচ্ছে আপনারা যেখানেই যান কোকা কোলার পরিবর্তে মজু নিয়ে যাবেন, কারণ ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আর আপনাদের সুবিধার্থে জানাই রাখি, এই কোকা কোলা 150 মিলিয়ন ইনভেস্ট উঠাই নিছে বাংলাদেশ থেকে, তা পাওয়ার অফ বয়কট।
হচ্ছে ইমনের বাসার রোডে ঢুকতে ঢুকতেই একটা মেয়ে দেখছে আমার বন্ধু, আর হাতে অলরেডি তার দেখেন চশমা চলে আসছে তার চোখে। আবার ইমনও দেখি আর চোখে তাকে। আমি বুঝলাম না এখনকার পোলাবেন কি আর ঠিক হইব না জীবনে। আর জয়, তুমি জানি কি বলতেছিলা কি আজকে তোমাকে পানিতে ফেলা দিলে কি যেন করবা? এটা কি তুমি আমিন মডেল পেয়েছো? তোমার এলাকা পেয়েছো? হ্যাঁ, আমিন মডেল মানে কি? আমিন মডেল কি তোমার এলাকা? জয় যে জায়গায় পাড়া দেয় ওইটাই জয়ের এলাকা হয়ে যায়। সাভারের যদি কেউ এই ভিডিওটা দেখা থাকেন, এই ছেলেটাকে মানে এর পরের বার যদি দেখেন গণধোলাই দিয়ে দিবেন। সে হচ্ছে কথায় কথায় চাপা মারে, যে এলাকায় সে পাড়া দেয় সেই এলাকা তার। এই যে নাতা ফোন দিছো, নাতা ফোন দিছো। সাভারের পোলাপান দেখছেন ফোন দিয়ে দিছে অলরেডি, আইতে না আইতে খবর গেছে গা। বুঝলাম না ভাই কাদের সাথে চলি আমি, কি রে ভাই বুঝলাম না। আচ্ছা এখন একটা জিনিস দেখতেছেন যে ইমন মূলত ওর মা আজকে বাসা থেকে বাইর করে দিছে আমার মনে হয়। সে হচ্ছে বাসার তালা খুলতেছে এখন। আচ্ছা ভিডিওটি এনজয় করবেন এবং শেষে আমরা কোথায় যাই অবশ্যই দেখবেন। কি তুমি কি ময়লা দেখতেছিলাম মানে বুঝলাম না। ডাস্টবিনে অনেক মাছ। ছি নেস্টি, চলেন বাসার ভিতরে যাই। ইমন আসো আসো। এই দেখো আবারে আসতে না আসতে কল দিয়ে দিছে, ভাই আপনি কই আছেন একটা বার আমার সাথে একটু মিট করেন। কথা পাগল হয়ে গেছে গা। कुछ भी তো ইমনের বাসায় আসার পরেই দিয়ে দিছে গরম গরম খিচুড়ি, তার সাথে এখানে আছে দেখাও গরুর মাংস, ভর্তা, আর আমাদের সেই বাংলাদেশি পণ্য মোজো। ইমন 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 হ্যাঁ, সে অল টাইম খাবার। তো ইমন আবার শুটকি ভর্তা নিয়ে আসছে। ইমনের দিকে একটু ধরো তো জয়, তোমাকে অনেক অনেক আশীর্বাদ, দোয়া করে দেই তুমি এভাবে যাতে বড় ভাইদের সেবা যত্ন করতে পারো। তো আমরা খেয়ে আবার ভিডিওতে আসছি। তো আমাদের ইমনের বাসায় খাওয়াটাও শেষ, এখন আমরা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব সেটা তো আগেই বলছি যে সাভার ধামরাই যাদের বাসা তাদের কাছে জায়গাটা অচেনা হওয়ার কথা না, তাই না ইমন? সো কোথায় যাচ্ছি এটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আর ইমন রে অনেক অনেক ধন্যবাদ, আজকে অনেক ভালো মন্দ আমাদেরকে খাওয়াইছে। গরুর মাংসটা অনেক মজা ছিল, ঠিক আছে। আর বুঝলাম না তুমি এরকম রাজা মহারাজাদের মতো শার্ট পরছো, বিষয়বস্তু কি? আর এই যে এখানে আমার আরেক বন্ধু সেই জায়গায় পোস্ট দিতেছে, কিন্তু কথা হচ্ছে এটা টয়লেটের ট্যাঙ্কি। দেখেন একটু, মানে বুঝলাম না তার ক্লাস আর কখনোই উপরে উঠলো না ভাই। তার ক্লাস কিভাবে উপরে উঠানো যায় আপনারা প্লিজ কমেন্ট বক্সে আমার একটু জানায়েন, তাহলে আমি তার ক্লাস একটু উপরে ওঠানোর চেষ্টা করবো। কি শাহরুখ খান, গরিবের শাহরুখ খান ভাই, মানে বুঝলাম না। এদেরকে নিয়ে যেতে হবে আজকে। আর ক্যামেরাম্যান জয়, চলো আজকে তাহলে যাই যেখানে যাওয়ার কথা। চলো, কথা হচ্ছে বাজেট স্বল্পতায় ইমন আমাদেরকে এমন একটা রিক্সায় উঠাইছে যেটার সিট হইলো 3টা, এখন আমরা মানুষ হলো 4জন। পিছিয়ে দেখেন 3জন ভাই, 2 বস্তার লোক, আমি এক রুগী বসে আছি, আর সামনে হচ্ছে সবসময় নায়ক সোহান। এখন যাই হোক কথা ওইটা না, কথা হচ্ছে ভালো মতো যাইতে পারলেই হইলো। তাই ইমন মূলত এই রিক্সায় কেন ভাই, আর একটু ভালো রিক্সায় যাইতে ভালো রিক্সা আমি গেছি কেন, এটাই कुछ भी আসলে মেন কথা ওইটা না, আপনারা ভুল ভাইবেন না। আসলে বাজেট স্বল্পতার জন্য আমাদের এই লাক্সারিয়াস বিএমডব্লিউটা আমরা প্রকাশ করি না, সমস্যা নাই। ইনশাআল্লাহ আস্তে আস্তে বাজেট বাড়বে আপনাদের সহযোগিতায়। বাজেট বাড়লে আমরা মার্সিডিজ বেঞ্চ কিনতে উদ্যোগে, তাই না জয়? শেষ কর আমার জিনিস শেষ হয়ে যায়। समझ रहे हो ना? ওকে ঠিক আছে, দেখা হচ্ছে একদম আমাদের ঘোরার জায়গায় গিয়ে। হিয়ার ইজ দ্য প্লেস রূপনগর।
এখন আমরা চলে আসছি হচ্ছে, আপনারা জায়গা দেখে চিনে গেছেন যে এটা হচ্ছে রূপনগর। তো রূপনগরে আইসা যদি কেউ এভাবে নৌকায় ঘুরতে না পারেন তাহলে রূপনগরে আসাটাই বৃথা আমার মনে হয়। তো আজকে বাজেট স্বল্পতা থাকলেও ইমনের কাছ থেকে, সোহানের কাছ থেকে, জয়ের কাছ থেকে রীতিমতো মাইরা টাকা নিয়ে নৌকায় উঠে গেছি। এখন কথা হচ্ছে আমাদের ভিতরে একটা ছেলে হইলেও মেয়ে আছে, সে হচ্ছে পানি থেকে খুব ভয় পায়। তারে আমরা কোনো মতেই নৌকায় আনতে পারলাম না, সে এখন ওই পারে বসে আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা বেশি দূর যাইতেও পারি নাই, নৌকায় উঠা কিছু ছবি তুলে হচ্ছে এখন আবার তার জন্য চলে যেতে হইতেছে, নইলে সে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, সে চলে যাবে। তো এই হচ্ছে কথা। আসলে ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিছু ফ্রেন্ড সার্কেল আছে যে থাকা সত্ত্বেও সে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং এ ব্যস্ত, আবার কিছু ফ্রেন্ড সার্কেল আছে সে হচ্ছে পানিতে নামবো না, তার অনেক ভয়। ভাই এমন টক্সিক ফ্রেন্ডশিপ নিয়ে আসলে চলা যে কতটা কষ্ট, এটা আপনাদের যাদের সার্কেল আছে তারা বুঝতেছেন। তো ওইদিকে দেখাও, ওই যে আরেকজন গিটার প্র্যাকটিস করতেছে এই জায়গায় আইসা, যদিও সে গিটার বাজাইতে পারে না। আর পিসের মামা আজকে অনেক কষ্ট করছে, সেই স্পটে নিয়ে গেছে। আমরা একটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও করছি, আর সিনেম্যাটিক ভিডিওটা আপনারা এই ব্লগেই দেখতে পারবেন। তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, বলছিলাম না একটা মেয়েরে এখানে রেখে গেছিলাম, সে পানি দেখে অনেক ভয় পায়। এখন কথা হচ্ছে আমরা নৌকায় উঠার পর তারে আর খুঁজা পাইতেছিলাম না, হুট করে দেখি সে এই জায়গায় কি করতেছে একটু দেখা যান। সেই জায়গায় হচ্ছে ঘুমাচ্ছে, তাকে আমরা এখন ডাক দিব। এই 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 তোর নাম কি? কিরে তোর নাম কি? এই কি সমস্যা কি? এই কি এর টাকা, এই কি এর টাকা, এই কিরে খাইছিস নাকি কিছু? বুঝলাম না সে কি কিছু খাইলো নাকি, আমি কিছুই বুঝলাম না ভাই। এই হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের অবস্থা ভাই, বুঝছেন? বন্ধু জানোস কি হয়েছে? সোহান পানিতে পড়ে গেছিল বেটা, পরে আমি টাইনে উড়াইছি বেটা। হাইরে বন্ধু, এত পানি বন্ধু, জলহস্তি আছে বন্ধু পানিতে। বিশ্বাস কর গন্ডারও দেখছি আমরা, ইয়া বড় বড় কুমির, রাসেল ভাইবার বন্ধু এমনি ফনা তুলছিল, বুঝছস? আচ্ছা हमको सिखा रिया है। ওরে ভাই যেই কষ্টে ওর ওই জায়গায় কামড় দিতে দিয়েছিল বেটা, যেই কষ্টে ওরে বাঁচাইছি জানোস। আর বন্ধু বোয়াল মাছ একটা এই বড় আ করছে, বুঝছস? তিনটাই পুরো নৌকায় খাইলে দিয়েছিল। আর যেই স্রোত, পদ্মা নদীতে এত স্রোত নাই, বিশ্বাস কর। মানে এত স্রোত, ওই যে হ্যারে জিগা কাকার তো লুঙ্গি বাতাসে উড়ে যেতে দিয়েছিল। कुछ भी এত স্রোত মানে কি কমু, সেই স্রোত বন্ধু জানোস না বন্ধু। একটু নামি বন্ধু, বন্ধু চলো একটু নামি আসি, একটু গোসল করি বন্ধু, একটু গোসল করে আসো না, আসো আসো একটু আমরা একটু তারে গোসল করে আসতেছি, আসো বন্ধু একটু গোসল করে আসি, আসো আসো আসো। ময়লা পাশে দুইটা গরু যাইতেছে, এই যে 4 পায়ের গরু আর ওই যে 2 পায়ের গরু, এটা হচ্ছে 4 পায়ের ইমন, ওটা হচ্ছে 2 পায়ের ইমন। হ্যাঁ এটা ইমন चलो 1 2 3 भागो दौड़ो भाग और भाग। তো রূপনগরে আসছিলাম দুপুরবেলা, এখন বিকাল হয়ে গেছে। তো রূপনগরে আসলে দেখার মতো কিছুই নাই, আবার অনেক কিছুই আছে। ইমন আশেপাশের ভিউটা একটু দেখাও। তো যাদের মন খারাপ তারা রূপনগরে আসবেন, একটা নৌকা নিবেন, 1 কাপ রং চা আর অ্যাশেস এর অ্যালবাম, বাস মন খারাপের জন্য সুন্দর একটা জায়গা। আর যারা গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে চান তারা আসতে পারেন, এই জায়গাটা মানে সব ভালো একটা সময় কাটানোর জন্য আদর্শ। আর যেহেতু আমরা সিঙ্গেল মানুষ, আমরা মানে আশেপাশে এত আস্তাগফিরুল্লাহ জিনিস দেখছি, তো চোখ বন্ধ করে গেছি, চোখ বন্ধ করে আসছি আর কি। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদেরকে সাপোর্ট করবেন যাতে এরকম ভিডিও আরো আপনাদেরকে দিতে পারি। আর হ্যাঁ, পরশ টিভিকে সাবস্ক্রাইব করুন। এই তুমি বেয়াদবি করতেছো কেন সোহান? এই কাট ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।